করলেন বাম মনোনীত সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। এদিন তিনি 21 নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সংঘ ক্লাবের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। বাম কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। প্রার্থী এবং সংবাদ মাধ্যমকে বলেন, প্রচারে বেরিয়ে যেরকম সাড়া পাচ্ছি তাতে জয়ের বিষয়ে আমি নিশ্চিত। 100 বার পাবো। যেভাবে বার্তা আমরা পাচ্ছি এবং যেভাবে চর্চা হচ্ছে, মানুষ বলছে শুধু আমাদের ভোটটা, যে ভোট নির্বাচনে গণতন্ত্রে কোনো ভোট কারো কেনা হয় না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন যাকে মানুষ ভালোবাসেন। কিন্তু এবার যেটা দেখছি আমরা, যেটা অদ্ভুত ধরনের সাড়া, এবং এই সাড়া শুধু আমাদের বামপন্থী গণ্ডির মধ্যে নয়, বামপন্থী গণ্ডির বাইরেও যারা বিরোধী মতাদর্শের, তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদেরও একটা বড় অংশ বলছে না আমরা এবার তোমাকে সমর্থন করব, তোমাদের সমর্থন করব। আমি মাঠে গিয়েছি, সেখানে বিজেপির অনেক কর্মকর্তারা ছিলেন, তারা হারছিলেন, মহিলারা, তারা বললেন আমরা বিজেপি প্রচারক, আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম গতবার, তো তোমাকে ভোট দেবো। অল্প বয়সী ছেলেমেয়ে হবে, অল্প বয়সী ছেলেমেয়েরা বাঘাযতীন পার্কে গিয়েছি, ওরা বলছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি। শিলিগুড়িতে, পশ্চিমবঙ্গে আজকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই। শিলিগুড়ির যে গুরুত্ব একদিন ছিল, সেই শিলিগুড়ির গুরুত্ব আজকে হীন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সময়ে। আপনার এগেইনস্টে প্রার্থী দুজন, শঙ্কর ঘোষ এক্সিস্টিং এমএলএ, আরেকজন যিনি রয়েছেন মেয়র গৌতম দে, দুজনই তো মানে নামজাদা প্রার্থী। কিভাবে দেখছেন দুজনই? হ্যাঁ দেখুন, আমার কাছে বিষয়টা কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমি একটা কথা বলছি, আমার কাছে হেভিওয়েট বাইরের কেউ নয়, কেউ নয়। যারা শিলিগুড়ির মাটি চেনেন, শিলিগুড়ির মানুষের কথা জানেন, শিলিগুড়ির মানুষ, শিলিগুড়ির ভোটার, তারাই আমার কাছে হেভিওয়েট।